আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী। এই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক 9.1-এর যে প্রথম 1 নম্বর অঙ্কটি আছে, সে 1 নম্বরটি আছে, 1 নম্বরে লেখা আছে নিচের গণিতের উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার পক্ষে যুক্তি দাও। সব এই অঙ্কগুলো অর্থাৎ এই যে লেখা আছে এগুলো সত্য মিথ্যা যাচাই করতে বলছে এবং তোমাকে তোমার সাপেক্ষে যুক্তি দিতে বলছে যে এটা সত্য কি সত্য না, এটা সত্য কি সত্য না। তো দেখো, আমি তোমাদের বোঝার জন্য লিখে রাখছি যে প্রথম যে উক্তিটি আছে সেই উক্তিটি মিথ্যা। এখানে কি বলা আছে? প্রথম উক্তিটি বলা হয়েছে 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম। 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম নয়। এখানে কি আছে? আমরা 9.2 অনুশীলনীতে গেলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে ডিগ্রিগুলো পাবো, সেখানে 60 ডিগ্রি যে কোণ হয়, 10-60 ডিগ্রি যে কোণ হয়, এখানে লিখেছি যে যুক্তি 10a যদি a সমান 60 ডিগ্রি ধরি, তবে 10-60 ডিগ্রি সমান হয় √3, যা 1 এর থেকে বড়। √3 এর মান কিন্তু 1.732 এরকম। তো এই মানটা হচ্ছে √3 মানটা হচ্ছে 1 এর থেকে বড়, তাই এই উক্তিটি মিথ্যা। আর এখানে বলছে কি 1 এর থেকে ছোট, কিন্তু এটা সত্য না। এখন বলছে যে cot a হলো cot ও a এর গুণফল। এখানে দেখো যে উক্তিটি হচ্ছে মিথ্যা। cot a প্রতীকটি, এই যে cot a প্রতীকটি আছে, সেই প্রতীকটি হচ্ছে a কোণের কোটেনজেন্টের অনুপাতকে বোঝায়, cot ও a এর গুণফলকে নয়। তারপরে নাম্বারটি কি বলা আছে যে a এর কোন একটি মানের জন্য sec a সমান 12/5। তো এখানে দেখো sec সমান আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। sec সমান জানি আমরা যে এই যে sec সমান sec a সমান জানি অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ। এখানে লিখেছি যে অতিভুজ যেহেতু ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, আর এখানে 12/5 দেওয়া আছে, তাই এটি সঠিক। এখানে দেখো, এখানে আছে 12/5, তার মানে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ একটি চিত্রের সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো এটা দেওয়া আছে 12, তাহলে 12 থেকে যে দুইটা বাহু আছে, সেই বাহু, এটার বাহুর মান হবে 12 থেকে ছোট, এই বাহুটারও মান হবে 12 থেকে ছোট, তাই এই উক্তিটি সত্য যে sec a সমান অতিভুজ বাই ভূমি। যদি আমরা এই sec a সমান 5/12 দিতাম, 5/12 দিতাম, তাহলে কিন্তু সেটা মিথ্যা, কারণ অতিভুজ বড় হয় না, ভূমি থেকে অতিভুজ বড় হয় না, অতিভুজই ভূমি থেকে বড় হয়। তো এই উক্তিটি সত্য। তারপরে যাই আমরা বইয়ে কি বলা আছে যে cot, এখানে দেখো বই বলা আছে cos হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ, এটা মিথ্যা। cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। এই যে এখানে দেখো, আমি সব ত্রিকোণমিতিগুলোর সংক্ষিপ্ত রূপ লিখে রাখছি। এই যে এখানে বলছে cos হলো, এখানে আছে দেখো cos হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। তো এটা ভুল। এখানে ব্যাখ্যাটা হচ্ছে, যুক্তিটা হচ্ছে লিখেছি উক্তিটি মিথ্যা। এই যে উক্তিটি আছে সেটি মিথ্যা। cos হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ না, এটা হচ্ছে cos হচ্ছে কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হতো cot। তো এটা ভুল। এখন দেখো 2 নম্বর কি বলা হয়েছে যে sin a সমান 3/4। 2 নম্বর অ্যান্সার কি আছে? sin a 3/4। এই যে দেখো sin a সমান আছে 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ a কোণের সাইন বাদে যে আরো অন্যান্য কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেগুলো নির্ণয় করতে বলছে। যে এই যে কোসাইন অর্থাৎ cos a সমান sin cos a সমান কত হবে? এখানে sin a সমান দিয়ে দিয়েছে। এখন cos a সমান কত হবে? sec a সমান কত হবে? cosec a সমান কত হবে? তারপরে tan a সমান কত হবে এবং cot a সমান কত হবে, এগুলো বের করতে বলছে। এখানে একটা দেওয়া হয়েছে, এখন এইসব এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তো আমরা দেখি sin a অর্থাৎ এ কোণকে নিয়ে করা হয়েছে। তো sin সম্পর্কে আমরা কি জানি? বাহুর অনুপাত লম্ব বাই অতিভুজ। sin a সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে কি sin a সমান 3/4, তবে লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা। তো একটা চিত্র আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এইখানে দিলাম a বিন্দু, b আর c। b কোণ হচ্ছে সমকোণ, abc একটি সমকোণী ত্রিভুজ,
সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ, আর এটাকে দিলাম এ কোণ। তো সাইন এ সমান সমান ছিল 3/4, তার মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4, 3/4। তো আমাদের এখন যদি কস বের করতে যাই, কস সমান সমান কি লেখা যায়, কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ, এখানে লাগবে আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি কিন্তু বের করা নাই, ভূমি দেওয়া নাই, তো আমাদেরকে বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ কি আছে, এসি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বিসি স্কয়ার। তো আমাদেরকে লাগবে ভূমির মান, তো আমরা লিখতে পারি যে এ বি সমান সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো এসির মান কত আছে, এসির মান আছে 4, 4 এর উপর স্কয়ার মাইনাস বিসির মান হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার। তো 4 এর উপর স্কয়ার হয় 16, 3 এর উপর স্কয়ার হয় 9, 16 থেকে 9 বাদ দিলে হয় 7। তো এ বি যে মান পেলাম, ভূমির মান হচ্ছে √7। তো cos এ সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে cos এ, হ্যাঁ cos এর মান হবে ভূমি বাই অতিভুজ √7/4, আর sec অতিভুজ বাই ভূমি, cos এর বিপরীত, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কি 4/√7, এবং cosec এ sin এর বিপরীত, তো sin কি ছিল 3/4, তো এখানে হবে 4/3। tan মানে কি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7, 3/√7। tan এর বিপরীত হচ্ছে cot, তো √7/3। এই ছিল 2 নাম্বার। এখন দেখো 3 নাম্বার। 3 নং প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নটা ছিল যে দেওয়া আছে 15 cot a সমান 8, sin a ও sec a এর মান বের করো। তো লিখি, দেওয়া আছে 15 cot a সমান 8, তো এটা কি আকারে আছে, গুণ আকারে, তো cot a বা cot এটাকে থুয়ে দিলাম, এখন 8 এটা গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 15, তো cot এর মান পেলাম 8/15। এখন আমরা একটা চিত্র আঁকি, এই বিন্দুটার নাম দেব এ বি সি, এ কোণে। তো cot সমান সমান কোন কোন বাহুর অনুপাত হয়, cot সমান সমান হয় ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 15। অতিভুজ কত হবে, তো অতিভুজের যে সূত্রটা জানি পিথাগোরাসের, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ হচ্ছে আমাদের এসি বাহুটা, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি কি এবি, এবি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বিসি হচ্ছে ভূমি, সরি লম্ব। তো এসি স্কয়ারটাকে ওই পাশে রুট হয়ে যাবে, তো এবির মান হচ্ছে এটার উপর স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে 15, 15 উপর স্কয়ার, তো এটা পাবো আমরা 64 প্লাস, তো এখানে হবে 225, 225 আর 65 যোগ করলে হয় 289কে 17 স্কয়ার করা যায়, আর এর উপরে আছে রুট, তো রুট স্কয়ারে কাটা যায়, থাকবে আমাদের 17, তো এসির মান পাবো আমরা 17, এই 17। এখন আমাদের চাইছিল যে সাইন এ, আমাদের 3 নম্বরে চাইছিল এই যে এখানে সাইন এ আর sec a এর মান বের করতে বলছিল। তো দেখো সাইন এ
সাইন এ কোনটা ধরে, তাহলে এইটা হবে ভূমি, আর অতিভুজ তো অতিভুজে আছে, তো সাইন এ লম্ব বাই অতিভুজ, যে বাহুর অনুপাতগুলো নেওয়া যায়, সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এটা অতিভুজ এটা, অর্থাৎ অর্থাৎ এ কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ। এবং সেক এ অতিভুজ বাই ভূমি, সেক এ সমান অতিভুজ বাই ভূমি 17/8, এটা হচ্ছে 3 নম্বর অ্যান্সার। এখন দেখো 4 নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, এবি হচ্ছে 13 সেমি, বিসি হচ্ছে 12 সেমি, এবং কোণ এবিসি হচ্ছে থিটা, এবং এবিসি কোণ এবিসি যদি থিটা হলে, কোণ এবিসি থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান বের করতে হবে, অর্থাৎ সাইন থিটার বের করতে হবে, কস থিটার মান বের করতে হবে, টেন থিটার মান বের করতে হবে। তো প্রথমে চিত্রটা এঁকে নিই। তো 4 নং প্রশ্নে আছে, 4 নং প্রশ্ন, আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, তাহলে এটাকে সি করে দিই, সি কোণ সমকোণ, এবং বলছে যে কোণ এ বি সি, অর্থাৎ বি কোণটা হচ্ছে থিটা কোণ, তো এটাকে আমরা থিটা কোণ ধরি, তো এটাকে দিবি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, আর সি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর বি এবির মান আছে 13 সেমি, 13 সেমি, বিসির মান আছে 12 সেমি, 13 সেমি হবে 12 সেমি। তো আমাদের বের করতে হবে সাইন থিটা সমান কত, কোস থিটা সমান কত, টেন থিটা সমান কত। তো সাইন থিটা লিখতে হলে লম্ব বাই অতিভুজ, তো আমাদের লম্ব এখানে নেই, তো লম্ব বের করি, এসি হচ্ছে লম্ব স্কয়ার সমান লেখা যায় যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, বিসি হচ্ছে এখানে ভূমি স্কয়ার, তো এসি স্কয়ারটা ইকুয়ালের ওপাশে গেলে রুট হয়ে যাবে, তো এসির মান দেওয়া আছে কি, সরি এখানে ভুল হয়ে গেছে, এটা হবে এবি হচ্ছে অতিভুজ, তো লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তো 13 উপর স্কয়ার মাইনাস 12 উপর স্কয়ার, তো 13 উপর যদি স্কয়ার দিই আমরা, 13 উপর স্কয়ার দিলে আসে 169, আর 12 উপর স্কয়ার দিলে আসে 144, তো যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে 25, যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, তো 5 এর উপর স্কয়ার দিলে হয় 25, 5 + 25 দুইটা 5 গুণ করা হয়, তো রুট স্কয়ার কাটা যাবে, থাকে 5, তো এসির মান আমরা পেলাম 5, সাইন থিটা, তাহলে এটা হবে ভূমি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে 5 বাই অতিভুজ হচ্ছে 13, 5/13, কস থিটা ভূমি বাই অতিভুজ 12/13, টেন থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5/12। এই ছিল আমাদের 4 নম্বর। এবার যাবো আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি বলা, 5 নম্বরে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, tan a সমান √3 হলে √3 sin a cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ ঠিক আছে কিনা সেটা যাচাই করতে বলছে। তো আমরা করে ফেলি। এবিসি একটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, কোণ বি হচ্ছে, তাহলে এটাকে বি করে দিই, সমকোণ 90 ডিগ্রি, এবং tan a সমান √3, তো এখানে করে দিই a, তাহলে এ বি সি
একটি সমকোণী ত্রিভুজ এবং বি কোণ হচ্ছে এক সমকোণ, আর এ কোণ হচ্ছে এ কোণ ধরে করেছে tan a সমান √3। তো এই √3টাকে √3/1 করা যায়। তো টেনের যে বাহুগুলোর অনুপাত হয় লম্ব বাই ভূমি, তো এটা হচ্ছে আমাদের লম্ব, √3 হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে 1। তো এখানে লিখে দিই যে এ কোণ ধরে করেছি আমরা, তো লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1। তো আমাদের প্রমাণ করতে বলেছে যে √3 sin a cos a সমান 3/4। তো আমরা সাইনের মানটা বের করি। sin a লম্ব বাই অতিভুজ, এখানে আমাদের অতিভুজ বের করতে হবে, অতিভুজ দেওয়া নেই, তো এটাকে আলাদা করে দিই। এটা হচ্ছে 4 নং প্রশ্নের। তো অতিভুজ লাগবে আমাদের, এসি হচ্ছে অতিভুজ। অতিভুজ সমান লেখা যায় লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে আমাদের √3 প্লাস ভূমি স্কয়ার, তো √3 স্কয়ার কাটা আমরা পাবো 3 যোগ 1, এটা হচ্ছে 4 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 এর উপর স্কয়ার 4 হয়, তো √3 স্কয়ার কাটা 2 হয়। তো আমরা অতিভুজ পাচ্ছি 2। তো সাইন এ কোণ ধরে কি পাবো, লম্ব বাই অতিভুজ √3/2, cos a ভূমি বাই অতিভুজ 1/2। তো আমরা এখন মানগুলো বসিয়ে দেবো। √3 থাকলো গুণন, সাইনের মান হচ্ছে √3/2, cos এর মান হচ্ছে 1/2। তো এই √3 নিচে আছে 1, আচ্ছা দিয়ে দিই √3 1, √3টাকে √3/1 লেখা যায়, √3/2 1/2। তো ভগ্নাংশ যদি গুণ আকারে থাকে তাহলে উপরেরগুলো গুণ করতে হয়, নিচেরগুলো গুণ করতে হয়। √3 গুণন √3 গুণন 1, 1 গুণন 2 গুণন 2। তো এই দুইটা √3কে √3 এর উপর স্কয়ার দেওয়া যায় গুণন 1, আর এখানে এগুলো যদি গুণ করি 2 একে 2, 2 দুগুণা 4, √3 স্কয়ারে কাটা, তো থাকে 3 গুণন 1 4, তো 3/4। তো এটা ছিল আমাদের বাম পক্ষ, আর এটা সমান হয়ে গেল ডান পক্ষ। এখানে √3 sin a cos a সমান 3/4। তো এর সত্যতা যাচাই করো। প্রমাণিত সত্য, এটা সত্য। তো এখন আমরা যাব 6 নম্বরে। 6 নম্বরে কি আছে, কয়ে আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান 1, অর্থাৎ এটা সমান 1। তাহলে 6 নম্বরে 6 নং আনসারের 6 নং প্রশ্নের ক, বাম পক্ষ আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তো এই 1/sec স্কয়ার a কে, এই যে দেখো, আমরা 1/sec a কে cos a লিখতে পারি। তো 1/sec স্কয়ার a যদি দিই তাহলে cos স্কয়ার a লিখতে পারি। তো এখানে 1/sec স্কয়ার a কে আমরা cos স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a কে sin স্কয়ার a। তাহলে এখানে cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান লেখা যায় 1। ডান পক্ষ। বাম পক্ষ ছিল 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তো 1/sec স্কয়ার a কে আমরা পরিবর্তন করে cos স্কয়ার a বানিয়েছি, প্লাস আছে প্লাস 1/cosec স্কয়ার a কে sin স্কয়ার a। তো cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান সূত্র আছে আমাদের হয় 1, তো 1 বসিয়ে দিয়েছি। প্রশ্নটা ছিল এটা, তো এটা সমান 1 প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে দিয়েছি। এখন খ নাম্বার দেখো, খ নাম্বারে বলা হয়েছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তো 1/cos স্কয়ার a সমান কি লিখতে পারি,
সেক স্কোয়ার এ মাইনাস 1 বাই কট স্কোয়ার একে আমরা টেন স্কোয়ার এ লিখতে পারি। তো আমরা কোন কোন সূত্রগুলো সমান সমান 1 লিখতে পারি এটা আগে বলে দিই, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান আমরা 1 লিখতে পারি, আবার কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1 লিখতে পারি। আরেকটা আছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান আমরা 1 লিখতে পারি। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1 লিখতে পারি। এই সূত্রগুলো সমান সমান 1 লিখতে পারি। তাহলে আমাদের দেখো এখানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান কি লেখা যাবে 1। তো ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো চলে গেছি আমরা। এখন আমরা যাব গয়ে, 6 গয়ে। গয়ে কি বলা হয়েছে যে 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই টেন স্কোয়ার এ সমান সমান 1। তো এইভাবে দেখো গয়ে কি লিখবো, 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই টেন স্কোয়ার এ। তো 1 বাই সাইন স্কোয়ার এ সমান সমান লিখতে পারি আমরা কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ প্লাস 1 বাই টেনটাকে আমরা লিখতে পারি, ও সরি এখানে ছিল মাইনাস, এই যে 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই টেন স্কোয়ার এ সমান সমান 1। তো এখানে হবে মাইনাস, তো এখানে 1 বাই টেন স্কোয়ার এ সমান সমান কি হবে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। আর এটা সমান সমান কি হয় আমি আগে বলেছি কোনগুলো সমান সমান 1 হয়, এই যে এখানে দেখো। তো এখানে আছে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1 হয়। এখন আমরা 7 নং প্রশ্নে যাব। তো 7 নম্বর যে প্রশ্নে ক খ গ আছে সেগুলো বলছে সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ সমান সমান কোসেক, সাইন এ বাই কোসেক এ প্লাস কোসেক কস এ বাই সেক এ সমান সমান 1। তো লিখে ফেলি 7 নং উত্তর। কয়ে আছে সাইন এ বাই কোসেক এ প্লাস কস এ বাই সেক এ। এটার ক্যালকুলেশন আনতে হবে আমাদেরকে 1। এটা আছে বাম পক্ষ, ডান পক্ষে আনতে হবে, বাম পক্ষ থেকে ডান পক্ষে আনতে হবে 1। তো এটা ক্যালকুলেশন আনতে হবে 1। তো দেখি কি করা যায়। তো এই সাইনটাকে এখানে রাখবো সাইন এ, তাহলে এই সাইনের এখানে থাকবে 1 বাই গুণাকারে কোসেক এ, নিচে যেটা ছিল সেটা থাকলো। তো এর নিচে আছে 1, ভগ্নাংশ দুটো যদি গুণাকারে থাকে তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ। তো এর নিচে যদি 1 থাকে তাহলে 1 এর সাথে কোসেক এ যদি গুণ করি তাহলে কোসেক এ আসে, আর এই সাইনের সাথে এই 1 যদি গুণ করি তাহলে সাইন এ আসে। তো আমরা এটা লিখতে পারি। তারপরে আছে প্লাস, তো এটাকেও মধ্যখানে নিয়ে আসবো, কস এ থাকে 1 বাই সেক এ, তো সাইন এ গুণন 1 বাই কোসেক এটাকে লিখতে পারি সাইন এ প্লাস কস এটাকে আচ্ছা কস এ থাকলো গুণন, তো 1 বাই সেকটাকে লিখতে পারি 1 বাই সেক এ কে লিখতে পারি কস এ। তো যোগ আর গুণ চিহ্ন দ্বারা এগুলো আছে, তো গুণের কাজ আগে করতে হয়, তো গুণের কাজগুলো আগে করবো আমরা। সাইন এ স্কোয়ার, এখানে একটা সাইন আছে এখানে একটা সাইন আছে, গুণ আকারে আছে। যদি যোগ করতে হতো তাহলে আমরা 2 সাইন এ লিখতাম, আর এখানে গুণ আছে তাই আমি বুঝিয়ে দিই। এখানে সাইন এ গুণন সাইন এ, তো হবে সাইন স্কোয়ার এ। আর যদি সাইন এ যোগ সাইন এ থাকতো তাহলে হতো 2 সাইন এ। তো আমাদের আছে এটা এক্স, আর এক্স এ কি লিখতে পারি এক্স স্কোয়ার, ঠিক সেরকমই এক্স যোগ এক্স কি লিখতে পারি 2x, এই বিষয়টাই। তো সাইন স্কোয়ার এ প্লাস কস এ গুণ কস স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ সমান কি লিখতে পারি আমরা, সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ সমান 1। তো আমরা লিখবো এখানে 1, বাম পক্ষ থেকে ডান পক্ষ 1 চলে আসলো। তো এবার যাবো আমরা খ নম্বরে। খয়ে প্রশ্ন আছে সেক এ বাই কস এ মাইনাস টেন এ বাই কট এ। তো এই সেকটাকে মধ্যখানে নিয়ে আসবো, সেকে থাকে কি সেকটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে থাকে 1 বাই কস এ গুণ আকারে 1 বাই কস এ মাইনাস টেনটাকে মধ্যখানে নিয়ে আসবো টেন এ
থাকে কি 1/cot a। তো sec a গুণন 1/cos এটাকে কি করতে পারি sec a মাইনাস টেনে থাকলো 1/cotটাকে লিখতে পারি tan a গুণাকারে আছে। তো দুটো গুণ আছে sec a গুণন sec a, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এই যে দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি লেখা যায় 1 লেখা যায়। তো আমরা 1 বসিয়ে দিয়ে দিব, শেষ। এখন যাব আমরা গ নম্বরে কি বলা হয়েছে যে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। তো 1 প্লাস sin a প্লাস 1/1 প্লাস এই cosec স্কয়ার a সমান লেখা যায় sin a সমান কি লেখা যায় 1/cosec a, আর cosec a সমান লেখা যায় 1/sin a। তো sin স্কয়ার a সমান কি লেখা যায় 1/cosec স্কয়ার a, আর cosec স্কয়ার a সমান কি লেখা যায় 1/sin স্কয়ার a। তো আমাদেরকে লাগবে এটা cos স্কয়ার a সমান কি লেখা যায় cos স্কয়ার a সমান 1/sin স্কয়ার a 1/sin স্কয়ার a। তারপরে দেখো এখানে যে 1/1 প্লাস sin a প্লাস উপরের 1 থাকলো, এই নিচের ক্যালকুলেশন করবো আমরা, এই যে নিচের অংশটা। তো এই 1 এর নিচে আছে কি 1 উজু আকারে, তো যোগ থাকলে এই দুটো অংশের নিচেরগুলোর লসাগু করতে হবে। 1 আর sin স্কয়ার এর লসাগু হচ্ছে sin স্কয়ার a, আর এই লসাগু দিয়ে এই নিচে যে উজু আকারে 1 আছে এই লসাগুকে, আচ্ছা এই পাশে দেখাই, এই যে লসাগু আছে এই লসাগু আমরা পেলাম sin স্কয়ার a, এই sin স্কয়ার a লসাগুকে এই নিচের অংশ দ্বারা ভাগ দেব, তাহলে ভাগফল পাবো আমরা sin স্কয়ার a পাবো। তো ওই যে ভাগফল পেলাম sin স্কয়ার a, এই sin স্কয়ার a দ্বারা ওই উপরের অংশকে গুণ দেবো, তাহলে আসবে 1 দ্বারা যদি গুণ দিই তাহলে আসে sin স্কয়ার a আসে। তারপরে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন। এখন এই লসাগুকে আবার sin স্কয়ার a, এই লসাগুকে আবার এই নিচের অংশ দ্বারা ভাগ দিয়ে দেবো, তো sin স্কয়ার a। তো ভাগফল আসবে আমাদের 1। তো ওই 1 দিয়ে উপরের অংশকে গুণ দেবো, তাহলে 1 হয়, 1 গুণ 1 হয়। এখন দেখো 1 প্লাস sin a প্লাস এই 1টাকে এখানে দিলাম উপরের অংশটাকে, আর নিচের অংশটাকে ভাগ আকারে আছে গুণ করে দেবো, গুণ হয়ে যাবে যখন নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে দেবো। তো উপরে ছিল এটা, এখন নিচে যাবে এটা, আর নিচে ছিল এটা, উপরে যাবে এটা। তো নিচেরটা উপরে করে দেবো sin স্কয়ার a বাই, তো একটু সাজাই নি 1 প্লাস sin স্কয়ার a। তো এখন আবার 1/1 প্লাস sin a প্লাস এর নিচে আছে 1 উজু আকারে, তো উপরে গুণ নিচে গুণ থাকলে, তো 1 এর সাথে sin স্কয়ার a গুণ করলে হবে sin স্কয়ার a, আর নিচে 1 এর সাথে যদি এই অংশটাকে গুণ করি তাহলে এই অংশটাই হবে 1 প্লাস sin স্কয়ার a। তো আমরা এখন যোগ আকারে এই দুটো অংশ আছে, তো নিচেরগুলা লসাগু করব। নিচের লসাগু যেহেতু এটা একই এটাও একই, তো আমরা একটা নেব। আচ্ছা লসাগুটা আর একটু ক্লিয়ার করে দিই, যদি 1 প্লাস sin a আর আছে কি আছে 1 প্লাস sin a, 1 প্লাস sin a আছে, ও সরি 1 এখানে স্কয়ারটা দিতে, তো 1 প্লাস sin স্কয়ার a আর 1 প্লাস sin স্কয়ার a দুটা যদি একই থাকে তাহলে আমরা নেব একটা, তো এখানে নেব 1 প্লাস sin স্কয়ার a। আর যদি 1 প্লাস sin স্কয়ার a আরেকটা যদি এখানে থাকতো 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a, তবে আমরা এই দুটাকে এইভাবে নিচে গুণ আকারে ফেলে দিতাম। তো যেহেতু আলাদা আলাদা না একই জিনিস, তো আমরা 1 প্লাস sin স্কয়ার a একটা নেব। তো এটা হচ্ছে লসাগু, তো এই লসাগুকে এই ভগ্নাংশের নিচের অংশ দ্বারা ভাগ দেব। তো এই লসাগুকে এই যে sin স্কয়ার a কে 1 প্লাস sin স্কয়ার a কে এই ভগ্নাংশের নিচের অংশ দ্বারা 1 প্লাস sin স্কয়ার a ভাগ দেবো, তাহলে ভাগফল পাবো 1। এই 1 দিয়ে ভাগফল 1 দিয়ে এই উপরের অংশকে গুণ দেবো, তো 1 আর 1 গুণ করলে হয় 1 প্লাস, আবার এই লসাগুকে 1 প্লাস sin স্কয়ার a কে এই নিচের অংশ দ্বারা ভাগ দেবো 1 প্লাস sin স্কয়ার a, তো ভাগফল পাবো আমরা 1। তো ওই 1 দিয়ে উপরের অংশকে গুণ দেবো, তাহলে 1 গুণন sin স্কয়ার a কে যদি গুণ দিই তাহলে হবে sin স্কয়ার a। তো আমরা লিখবো এখানে sin স্কয়ার a। তো 1 প্লাস sin স্কয়ার a কে দ্বারা 1 প্লাস sin স্কয়ার a কে 1 প্লাস sin স্কয়ার
এ দ্বারা যদি ভাগ দিই তাহলে আসে ভাগফল 1। তো এটা ছিল অঙ্ক। এখন 8 নং প্রশ্নে 8-এর ক কি আছে, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান প্রমাণ করতে বলছে যে sec a cosec a প্লাস 1। তো চলো করি। তো 8-এর ক বাম পক্ষ tan a 1 মাইনাস cot a প্লাস 1 বাই 1 প্লাস, এখানে একটু ভুল গেছে, এখানে হয়তো cot a বাই 1 মাইনাস tan a। তো টেনটাকে টেনে রাখি দিব। আমরা সব এই যে টেন আর কট আর টেনের পরিবর্তন করব সাইন কসে, সবগুলোকে রূপান্তর করব। আমরা এখন করতে পারি, পরেও করতে পারি, তো পরে করব। 1 মাইনাস কটের সমান লেখা যায়, আমি লিখে দিই যে টেনের সমান লেখা যায় সাইন এ বাই কস এ, আর কট এ সমান লেখা যায় এটার বিপরীতটা, তো কস এ বাই সাইন এ। তো আমরা এখানে লিখব কি, কটের পরিবর্তন করব, তো কট সমান কস এ বাই সাইন এ প্লাস প্লাস এটাকে কটেই রেখে দেব 1 মাইনাস টেনের সমান কি লেখা যায় সাইন এ বাই কসে, নিচে টেন একে পরিবর্তন করব সাইন এ বাই কসে। তো টেন একে টেনে রেখে দিলাম, এর নিচে আছে 1 উজ্জ্বল আকারে, আর এখানে আছে সাইন স্কয়ার, সরি সাইন এ। তো এটা লসাগু হবে সাইন এ, আর এই সাইনে লসাগুকে এই 1 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা পাবো ভাগফল সাইন এ। ওই ভাগফল সাইন এ দ্বারা 1 কে গুণ দেবো, তাহলে হবে সাইন এ মাইনাস, তারপরে এই লসাগুকে এই নিচের অংশ দ্বারা ভাগ দিব। তো সাইন একে যদি সাইন এ দ্বারা ভাগ দিই তাহলে হয় 1, ওই 1 দিয়ে ভাগফল 1 দিয়ে উপরের অংশ cos a কে গুণ দেবো, 1 দিয়ে যদি cos a কে গুণ দিই তাহলে হয় cos a। তারপর আছে প্লাস, উপরে আছে cot a, নিচে আছে এই যে দেখো এইটার ক্যালকুলেশন আমরা করব। তো এর নিচে আছে উজ্জ্বল আকারে 1। তো যোগ আর বিয়োগ থাকলে ভগ্নাংশের মাঝে যদি দুটো ভগ্নাংশের মাঝে যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে নিচেরগুলো লসাগু করতে হয়। তো লসাগু করে ফেলি, 1 আর cos এর লসাগু হচ্ছে cos a। এই cos a কে লসাগুকে এই 1 এর নিচে যে 1 আছে সেই 1 দিয়ে যদি cos a কে ভাগ দিই তাহলে হয় ভাগফল cos a পাবো। ওই cos a দিনতে ওই উপরের 1 কে দিয়ে দেবো গুণ, তাহলে cos a হবে। 1 আর cos a গুণ করলে cos a হয়। তারপর কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তো এই ভগ্নাংশের নিচের অংশ যেটা আছে cos a, এই লসাগু cos a কে ওই cos a দ্বারা এই cos a দ্বারা ভাগ দেবো, তো ভাগফল পাবো আমরা 1। ওই 1 দিয়ে উপরের অংশকে গুণ দেবো, 1 গুণন সাইন এ, তো হবে আমাদের সাইন এ। তো এখন টেন এ, আচ্ছা আরেকটা কাজ করি, টেন এর সমান কি লেখা যায় সাইন এ বাই cos a, আর নিচে থাকলো সাইন এ মাইনাস cos a বাই সাইন এ। তো টেন এটাকে আমরা পরিবর্তন করেছি কিসে, এই যে দেখো টেন এটাকে পরিবর্তন করেছি সাইন এ বাই cos a, আর নিচে যেটা ছিল সেটাই আছে প্লাস, এখানে দেখো cot এটাকে পরিবর্তন করব, cot এটাকে পরিবর্তন কি করা যায় cos a বাই সাইন এ, আর নিচে যা ছিল তাই হবে cos a মাইনাস সাইন এ, নিচে হচ্ছে cos a। তো এখন আমরা এই উপরের অংশকে প্রথমে লিখব সাইন এ বাই cos a, এই উপরের অংশকে নিয়ে নিলাম, এখন এখানে দেব গুণ চিহ্ন, নিচের অংশকে এই যে এই ভগ্নাংশের নিচের অংশ যে ছিল সাইন এ সেটা উপরে চলে যাবে আর উপরের অংশটা নিচে চলে যাবে। তো কি সাইন এ, আর নিচে থাকবে সাইন এ মাইনাস cos a যোগ cos a বাই সাইন এ গুণ, এখানে হবে cos a বাই cos a মাইনাস সাইন এ। এখানে আমরা গুণ করি তাহলে এই দুটো আছে গুণ আকারে, এই দুটো আছে গুণ আকারে,
তো গুণ করলে কি দাঁড়ায়, যদি ভগ্নাংশ দুটো গুণ থাকে তাহলে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তো সাইন এ আর সাইন এ গুণ হবে সাইন স্কোয়ার এ বাই নিচেরগুলো যদি গুণ হয় তো কস এ সাইন এ মাইনাস কস এ, নিচেরটাও গুণ করে থাকবো প্লাস এখন কস এ বাই সাইন এ গুণন কস এ, এখানে নিব আমরা মাইনাস কমন, তো মাইনাস যদি নিই তো এখানে আছে মাইনাস সাইন এ, তো এখানে যদি প্লাস মানে সাইন এ নিই তো এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে যদি মাইনাস নিই তো মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাস, হ্যাঁ মাইনাসে 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 গুণ করলে হয় প্লাস, তো এখানে মাইনাস কস এ নিই তাহলে হয়ে যাবে আমাদের -1 কমন নেওয়া। তো সাইন স্কোয়ার এ নিচে থাকলো কস এ সাইন এ মাইনাস কস এ প্লাস কি করবো, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, আর এখানে আছে মাইনাস কমন নেওয়া তো চিহ্নের গুণ হবে, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে, সরি প্লাসে মাইনাসে হয়ে যাবে এখানে মাইনাস, এখানে হয়ে যাবে মাইনাস, তো উপরে উপরে গুণ কস স্কোয়ার এ নিচে হবে সাইন এ মাইনাস কস এ। তো এটা লসাগু যদি আমরা বের করি তো এই অংশ আর এই অংশ একই, তো আমরা এখানে একটা নেব সাইন এ মাইনাস কস এ, আর এটাও আলাদা এটাও আলাদা, তো সাইন এ কস এ এটা নিয়ে নিলাম লসাগু, এটা লসাগু হচ্ছে এটা। তো এই লসাগুকে আবার এই যে এখানে দেখো সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ কে যদি এই নিচের অংশ দ্বারা ভাগ দিয়ে দেবো তো কস এ সাইন এ মাইনাস কস এ, তো এই অংশ কাটা যাবে, কস এ কাটা যাবে, ভাগফল কি পাবো আমরা সাইন এ, এই সাইন এ দ্বারা উপরের সাইন স্কোয়ার একে গুণ দেবো, তো সাইন স্কোয়ার এ গুণন সাইন এ কি হবে সাইন কিউব এ, তো এখানে উপরে হবে সাইন কিউব এ, কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, সরি এখানে মাইনাস চিহ্ন আছে, ওটা না এটা, এখানে আছে মাইনাস চিহ্ন, মাইনাস থাকলো। এখন এই এই লসাগু কি আছে সাইন এ কস এ সাইন এ মাইনাস কস এ, এটাকে যদি আমরা এই নিচের অংশ দ্বারা ভাগ দিই সাইন এ মাইনাস কস এ, তো সাইন এ এটা কাটা যাবে, আচ্ছা সাইন এ কাটা যাবে, তো হলে ভাগফল পাবো আমরা কি কস এ, এই কস এ ভাগফল দিয়ে উপরের অংশকে গুণ দেবো, তো এখানে উপরের অংশ আছে কস স্কোয়ার এ, আর এই ভাগফল দিয়ে গুণ দেবো কস এ, তাহলে হবে কস কিউব এ, তো এখানে হবে কস কিউব এ। তো এখন আমাদের সূত্র পড়বে, আচ্ছা নিচের অংশটা দিয়ে দিই সাইন এ কস এ সাইন এটাকে ধরবো এ আর কস এটাকে ধরবো বি, তাহলে কি আছে এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা লিখে ফেলি সাইন এ মাইনাস কস এ সাইন স্কোয়ার এ প্লাস এ বি অর্থাৎ সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার এ, তো এই অংশ একই কাটা দিয়ে দিব, তাহলে নিচে থাকে সাইন এ কস এ, এখন এটাকে সাজিয়ে লিখি একটু, এই যে সাইন স্কোয়ার এ এখানে আছে কি প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ, তো এই যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কোথায় যেন লিখছিলাম, এই যে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি হয় 1 হয়, তো এটার মান বসাই দিব আমরা 1 প্লাস সরি সাইন এ কস এ, নিচে থাকে কি সাইন এ কস এ, তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি,
2 ভাগে ভাগ করে দিই, তো 1 এর নিচেও আছে সাইনে কসে, আর এই সাইনে কসের নিচেও আছে সাইনে কসে, সাইনে কসে প্লাস সাইনে কসে সাইনে কসে। তো সাইনে কসে কাটা, ভাগফল আসবে এখানে 1, আর এটাকে আমরা 2 ভাগে আবার ভাগ করতে পারি, 1 বাই সাইনে গুণন 1 বাই কসে প্লাস এখানে ভাগ করলে আসবে 1, তো কি আসবে 1 বাই সাইনের সমান লেখা যায় কসেক এ গুণন 1 বাই কস সমান লেখা যায় সেক এ প্লাস 1। আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল, যে সেক এ কসেক এ প্লাস 1। তো আমরা একটু সাজিয়ে লিখি, যে সেকটাকে প্রথমে দিই, সেক এ কসেক এ প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যাব আমরা 8-এর খ নং প্রশ্নের উত্তরে। খ নং অ্যান্সার কি আছে, 1 বাই 1 প্লাস 10a 10 স্কয়ার এ আর প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ার এ সমান, এটা ক্যালকুলেশন ডান পক্ষ দেখাতে বলেছে যে 1, তো আমরা 1 বাই 1 প্লাস 10 স্কয়ার কে সাইন কসে রূপান্তর করব, এটাকেও কটটাকেও সাইন কসে রূপান্তর করব। তো 10 স্কয়ার এ সমান লেখা যায় সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ারটাকে লেখা যায় কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ। তো উপরের 1 মনে থাক, লসাগু হবে কস স্কয়ার এ, আর এই লসাগুকে এই নিচের 1 দ্বারা যেটা উজ্জ আছে সেই উজ্জ থাকা 1কে দিয়ে লসাগুকে ভাগ দেবো, তাহলে আসবে কস স্কয়ার এ, ভাগফল আসবে কস স্কয়ার এ। ওই কস স্কয়ার এ দ্বারা উপরের অংশকে গুণ দেবো, তাহলে হবে উপরে হবে কস স্কয়ার এ প্লাস এই নিচের কস স্কয়ার এ দ্বারা এই লসাগুকে ভাগ দেবো, তো ভাগফল আসবে আমাদের 1, তাহলে 1 দিয়ে উপরের অংশকে গুণ দেবো, তাহলে কি হবে 1 দিয়ে সাইন স্কয়ার একে যদি গুণ দিই তাহলে সাইন স্কয়ার এই থাকবে। আর তারপরে আছে 1 প্লাস 1 বাই, এখানে লসাগু আসবে আমাদের সাইন স্কয়ার এ, আর ক্যালকুলেশন করলে হবে এখানে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। তো এই 1টাকে 1 এ রেখে দেব, এই নিচের অংশকে উপরে করে দেব আর উপরের অংশকে নিচে করে দেব, গুণ করে, গুণ হয়ে যাবে এখানে। তো cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার এ প্লাস 1 গুণন, এটা না, 1 গুণন sin স্কয়ার এ, নিচের অংশটা উপরে চলে যাবে আর নিচের যে অংশটা উপরের যে অংশটা ছিল সেটা নিচে চলে যাবে, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, এটা উপরে চলে গেছে আর এটা নিচে চলে গেছে। তো 1 এর নিচেও আছে উজ্জ্বল আকারে 1, তো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তো এটাই থাকবে cos স্কয়ার এ। তো আমরা একটু সাজিয়ে লিখি, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ প্লাস ওখানেও হবে sin স্কয়ার এ, নিচে হবে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ। তো যেহেতু এই দুটো অংশ যোগ আকারে আছে, তো আমাদের লসাগু করতে হবে, যেহেতু দুটো অংশই একই, তো আমরা একটা নিয়ে নেব, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ, অর্থাৎ এই যে সম্পূর্ণ অংশটা এটাও একই এটাও একই, এই জন্য আমরা দুটা একই অংশ থাকার কারণে একটা অংশ নিয়েছি লসাগু। এই লসাগুকে এই নিচের অংশ দ্বারা ভাগ দেব, তো আমরা ভাগফল পাবো 1 দিয়ে উপরের অংশকে গুণ দেব, তাহলে পাবো cos স্কয়ার এ
প্লাস প্লাস চিহ্ন আছে প্লাস, এই নিচের অংশ দিয়ে এই লসাগুকে ভাগ দিব, তাহলে ভাগফল পাবো আমরা 1, যেহেতু একই একই অংশ। তো 1 দিয়ে এই উপরের অংশকে গুণ দেব, পাবো আমরা সাইন স্কয়ার এ। তো এখানে সাইন স্কয়ার এ প্লাস, একটু সাজিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, নিচেও আছে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ। তোমরা যেহেতু উপরে নিচে সমান সমান অংশ আছে, তাহলে তোমরা ভাগ করলে এখানে 1 আসবে। আবার যদি তোমরা এখানে মান বসিয়ে দাও যে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান হয় 1, নিচে হয় সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1, তো 1 কে 1 দিয়ে ভাগ দিলে হয় 1, প্রমাণিত।